ওয়াইজ কেরিয়ারে যা করতে চেয়েছি মোটামুটি তো করতে পেরেছি, বিকজ আমি কখনো কম্প্রোমাইজ করিনি আমার ড্রিমের সাথে। তাহলে গ্রামের ছেলেরাও পারবে আপনার থেকে? শুধু গ্রামের ছেলে না, মেয়েরা পারবে, বিয়ে হওয়ার পর পারবে, মা হওয়ার পর পারবে, ডিভোর্স হলে পারবে, হেরে গিয়ে পারবে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারবে। 8 দিনে 48,000 চাকরির আবেদন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কাছে। প্রথমেই নেওয়া হবে তাদের মধ্যে 1000 জনকে। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত PACE পেস নামক ওয়েবসাইটে এই আবেদন জমা পড়েছে গত 8 দিন ধরে। তবে এরপরেই শুরু হচ্ছে পুলিশের নিয়োগ, আর তার জন্যও বিশেষ প্রশিক্ষণ শুরু করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ সুপার পাপিয়া সুলতানা ঘোষণা করলেন সাংবাদিকদের সামনে। সেই সাথে ছাত্রীদের ও ছাত্রদের নিয়ে বিশেষ এক কর্মশালা করলেন দিনভর, যেখানে ছাত্রীদের প্রেমে মজে বিপদে যাওয়া আটকাতে বাতলে দিলেন বহু কলা কৌশল। জীবনে দাঁড়াতে ছাত্রছাত্রী সকলকেই নিজের জীবনের কঠিন সময়ের দৃষ্টান্ত তুলে ধরে লক্ষ্যে পৌঁছানোর সুমন্ত্রণা যা দিলেন, তা এতদিন হয়তো কোনো অভিভাবকই সেভাবে হয়তো দিয়েছে কিনা তাদের নিজেদের ছাত্রছাত্রী বা পরিবারের সদস্যদের, তা নিয়ে সংশয় রয়েছে। পশ্চিম মেদিনীপুরের বেলদা অডিটোরিয়ামে ছাত্রছাত্রীদের নিয়ে সেই আয়োজনে কি বার্তা রাখলেন পুলিশ কর্তারা, শুনুন এবার। আজকে একটা সেমিনার এখানে করা হয়েছিল বাচ্চাদের মধ্যে, কলেজ স্টুডেন্ট এবং স্কুল স্টুডেন্টদের মধ্যে। শুধুমাত্র স্বনির্ভরতা নয়, আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়ে করলাম, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। তাদের যে সাইবার প্রতারণাগুলো হচ্ছে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে, তারা ভুল পথে চালিত হতে পারে, তারা প্রতারিত হতে পারে, সেটা বোঝানোর জন্য। আর্লি ম্যারেজ মানে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে যাতে প্রত্যেকটা বাচ্চা নিজের কেরিয়ারের দিকে মন দেয়, যারা মানে কম বয়সে বিয়ে না করে ফেলে, তাদের স্বপ্ন যাতে সফল করতে কোনো অসুবিধে না হয় সেই জন্য। এবং সঙ্গে সঙ্গে আমাদের যে ওমেন হেল্প ডেস্ক আছে, সেই ওমেন হেল্প ডেস্কের, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা থানায় সাইবার হেল্প ডেস্ক এবং ওমেন হেল্প ডেস্ক করেছেন, সেটারও প্রচার। সঙ্গে সঙ্গে সমস্ত আমাদের যেগুলো ইম্পর্টেন্ট নাম্বারগুলো আছে সেগুলো তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, সচেতনতা, তাদের আইনিভাবে কীভাবে কী হেল্প তারা পেতে পারে সেগুলো বোঝানো। এবং সঙ্গে নিজেদের স্বনির্ভর হওয়ার জন্য আমাদের যে পেস, পশ্চিম মেদিনীপুর পুলিশের যে নতুন একটা অ্যাপ হয়েছে, যে ওয়েবসাইটের মধ্য দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো পশ্চিম মেদিনীপুরের মধ্যেই রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানে চাকরির জন্য অলরেডি 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তারা অ্যাপ্লাই করছে। অলরেডি আমাদের প্রায় 48,000 অ্যাপ্লিকেশান চলে এসছে। মোটামুটি 1000 জনকে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে আমরা নিয়োগপত্র তুলে দেবো। শিক্ষকরা এতদিন শিক্ষাদান করতেন ছাত্রদের, আজকে পুলিশকে দেখা গেল শিক্ষা দিতে, এটা কেমন? আমরা বেসিক্যালি শিক্ষা দিচ্ছি না। একটা জিনিস হয়, পুলিশকে দেখে সবাই ভয় পায়। আমার দুটো ইচ্ছে ছিল, যদি ভয়ের মধ্য দিয়ে ভালোবাসা জাগানো যায়। পুলিশ যে বন্ধু, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আইনের শাসন, নিশ্চয়ই আইনের শাসন থাকবে। সেই আইনের শাসনের সঙ্গে সঙ্গে পুলিশের আরও একটা যে উনি বলেছেন আমরা মানুষের পাশে দাঁড়াবো, উনি যেরকমভাবে আমাদের সবার পাশে দাঁড়াচ্ছেন, আমরাও যাতে ওনার অনুপ্রেরণায় সবার পাশে দাঁড়াতে পারি, সেই জন্য আজকের এই অনুষ্ঠান। আমরা এটা আগামী 6 মাস না গেলে বলতে পারবো না। আমরা এটার উপরে একটা এও করব, লিটারেচার রিভিউও করব, যে আমি যখন এখানে জয়েন করেছি, ধরুন জানুয়ারিতে কি ছিল, জুনে কি আছে, এবং আগামী 2 বছর আমরা এই যে প্রোগ্রামগুলো করছি, পেস, যার মাধ্যম দিয়ে আমরা ওদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করছি, প্রস্তুতি, যেখানে 9, 10, 11, 12 বা গ্র্যাজুয়েশনের বাচ্চাদের কনস্টেবলারি পদে, সেটা প্যারামিলিটারি বা পুলিশের বিভিন্ন যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য রেডি করা। সঙ্গে আমাদের আরও অনেকগুলো ক্যাম্পেইন আছে, সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে তাদেরকে তৈরি করা, দিক নির্দেশ দেওয়া এবং পরীক্ষায় তাদের সফল হতে সাহায্য করা, সঙ্গে মোটিভেট করা নিজের কেরিয়ার নিজে গড়ার জন্য, সঙ্গে পেস তাদের চাকরি পেতে সাহায্য করা। এইসবের মধ্য দিয়ে তাদেরকে মোটিভেট করা, যাতে বাচ্চা ছেলেমেয়েরা নিজের কেরিয়ারের কথা ভাবে, প্রথমেই বিয়ের কথা না। ব্যক্তিগত জীবন নিয়ে আপনি আজকে মোটিভেশনাল স্পিচ রাখলেন, সেক্ষেত্রে আপনার এই ছোটবেলা থেকে আজ পর্যন্ত জার্নিটা কি ছিল? একবার হাওড়া একটা গ্রাম থেকে উঠে আসা। আমি বেসিক্যালি ওদের মতোই একজন ছিলাম, যে স্টেজের ওপার থেকে জাস্ট এপারে এসেছি, এবং একটাই স্বপ্ন নিয়ে, যে আমার মা যেটা বলতেন, এমন কেউ হয়েও যে পাশ দিয়ে যখন যাবে লোকে যেন বলে ওর মতো হয়েও। আমি শুধু সেটা করতে চেয়েছি। আর হ্যাঁ, এই ইউনিফর্ম আমাকে সব কিছু দিয়েছে। মাইনেটা আমি যেরকম সবসময় বলি, এটা তো জাস্ট কেউ পাও না, কিন্তু এত নাম, খ্যাতি, যশ সবচেয়ে বেশি দিয়েছে এদের মুখে, সবার মুখে হাসি ফাটাবার ক্ষমতা। তাই আমি আমার পুরো পুলিশ টিমকে বলি যে যারা তোমার কাছে আসবে দরকারে, তাদেরকে শুনো, মানে একদম পেশেন্স হিয়ারিং দেবে এবং চেষ্টা করবে তোমার কাছ থেকে যখন ফিরে যাবে একজনের মুখে হলেও সারাদিনে যেন তুমি হাসি ফোটাতে পারো। বাধা বিপত্তি কি আসেন এই জার্নিতে আপনার? এই নিশ্চয়ই এসছে। বাধা বিপত্তি না এলে সেই জেতার কোনো মজা হয় না। যে জেতা যত টাফেস্ট হয়, তত সাকসেসটাও তত সুইটেস্ট হয়। এমন কোনো ফেলিওর কি মনে আছে যেখান থেকে আপনি শিক্ষা নিয়েছেন?
ফেলিওর বলতে সেরকম কিছু হয়নি। ইয়েস, ম্যারেজ ওয়াজ আ টাফ ম্যারেজ, দ্যাটস অল। আদারওয়াইজ কেরিয়ারে যা করতে চেয়েছি মোটামুটি তো করতে পেরেছি, বিকজ আমি কখনো কম্প্রোমাইজ করিনি আমার ড্রিমের সঙ্গে। তাহলে গ্রামের ছেলেরাও পারবে আপনার থেকে? শুধু গ্রামের ছেলে না, মেয়েরা পারবে, বিয়ে হওয়ার পর পারবে, মা হওয়ার পর পারবে, ডিভোর্স হলে পারবে, হেরে গিয়ে পারবে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারবে। থ্যাংক ইউ। এবার শুনে নেওয়া যাক অডিটোরিয়ামের মধ্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিজের জীবনের বিভিন্ন খারাপ সময়ের দৃষ্টান্ত তুলে ধরে পুলিশ সুপার পাপিয়া সুলতানা কি মন্ত্রণা দিলেন, কি বিশেষ বার্তা দিলেন। আর মেয়েদের ক্ষেত্রে কি বলি, ওর বিয়ে হয়ে গেছে, কেন বলো তো ডিফারেন্সটা? বিকজ ছেলেটা তো বিয়ে করে, আর্ন করে বলে। মেয়েটা বিয়ে করে কার টাকায় করে? বাবা মা দিয়ে দেয়, ভাই দিয়ে দেয়, তো অবশ্যই তার বিয়ে হয়, বিকজ তাকে বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া হয়। মনে হয় না এটা চেঞ্জ করার সময় এসছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? তাহলে প্রমিস একটাই, বিয়ে করব। কবে করব? আমার ড্রিম পূরণের পর। 1, 2, আমার নিজের নামে একটা বাড়ি হবে। আমরা কি বলি, কোথায় থাকিস রে, তোর বাড়ি কোথায়? ওটা আমার বাপের বাড়ি। আর কোথায়? ওটা আমার শ্বশুর বাড়ি। তাহলে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, আমার বাড়ি কই? আমার বাড়ি কই? একটা গান আছে না? তো ফার্স্ট ফাইন্ড ইউর ওন হোম, যেখান থেকে খুব রাগের মাথায় তোমায় কেউ বের করে দিতে পারবে না। আমার ক্ষেত্রে হয়েছে, আমি অন্যভাবে নেবে না এটাকে, আমি আমার নিজের জীবন শেয়ার করি তোমাদেরকে কানেক্ট করার জন্য। আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমার প্রচণ্ড গন্ডগোল হতো, রোজ রোজ বলতো বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। আমি একদিন বাধ্য হয়ে বললাম, বেরিয়ে কোথায় যাবো, বাড়িটা তো আমার। বেরিয়ে যেতে হতো না, বিকজ দ্যাট কোয়ার্টার ইজ অন মাই নেম। সো বেরিয়ে যাওয়ার প্রশ্নই নেই। এদের সকাল সন্ধ্যে বের করে দেবে, আর তোমরা কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাবে। সেখানে বাবা মা বলবে ম্যানেজ করে নাও, কম্প্রোমাইজ করে নাও, মেনে নাও, মানিয়ে নাও, ব্যাক টু ইয়োর হোম, ব্যাক টু দ্য, যেখানে মিনিমাম সেলফ রেসপেক্ট নেই, যেখানে মিনিমাম শ্রদ্ধা ফেরত পাওয়া যায় না। ইজ ইট গুড? তাহলে তোমাদের হাতে কিন্তু অনেক সময় দেরি আছে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করার, যেখানে তোমাকে দিন নেই রাত নেই কেউ বের করে দিতে পারবে না, সেই বাড়িটা তোমার নয় বলে। সো ওন ইয়োর হোম অ্যান্ড ওন ইয়োর সেলফ। নিজেকে নিজের কথা ভাবো। আমরা কি বলি, সংসার সুখের হয় রমণীর গুণে। ঠিক, রমণীর গুণ মেনে নিলাম। একটা সংসারে 50% ছেলে, 50% রমণী। তা আমি যদি সমস্তটা স্যাক্রিফাইস করি, তাহলে আমি সুখী নই। ম্যাথস কি বলে? তাহলে 50%কে সুখী করে ফেললাম, বাকি 50% সুখী নয়। তাহলে সংসারটা যদি দুজনের 50-50-তে হয়, আমার স্যাক্রিফাইসের কারণে সংসারটা তো 50% সুখী হলো, সুখী হয়নি। তার মানে সংসার সুখের হয় দুজনের একসঙ্গে থাকলে। ওকে, ডোন্ট স্যাক্রিফাইস ইয়োরসেলফ, ডোন্ট স্যাক্রিফাইস ইয়োর ড্রিম। শুধু নিজে করবে না, আজকে যারা আছো তারা নিজেরা করবে না, শুধু মাকে দিয়েও করাবে। ইয়োর মাদার অলসো ডিজার্ভ, ইয়োর সিস্টার অলসো ডিজার্ভ। কি? দে ডিজার্ভ দেয়ার হ্যাপিনেস অ্যাজ হিউম্যান বিং। দে হ্যাভ দেয়ার আইডেন্টিটি। তারা শুধু কারোর মা, শুধু কারোর বউ নয়। আচ্ছা, এই যে একটু আগে বললো, উনি বলছিলেন না যে এখানে কাকে চেনো? তোমরা নাম বললে, আমার নাম চেনো। আচ্ছা, আমার বাবার নাম, আমার বাবার নাম কি? আমি তো জানি, ভুলবো না কোনোদিন। তোমরা কি জানো? জানো? আমার হাজব্যান্ড কিসের সঙ্গে জানো? বইয়ের সঙ্গে। and that's the love. আচ্ছা তুমি বলো, ধরো কারোর সঙ্গে প্রেম করলে, প্রেম ভাঙতে পারে? ভাঙতে পারে। আচ্ছা, এই যে বলে প্রেম নাকি চিরন্তন, ভাঙবেই না। বিয়ে ভাঙতে পারে? পারে তো। ডিগ্রি, আমার একটা সার্টিফিকেটসের ভর্তি বাঞ্চ, মানে একটাতে ধরে না, এরকম ফাইল আছে। বিকজ আমার 4টে মাস্টার ডিগ্রি আছে, আরো কত কত কি আছে, এই মুহূর্তেও করছি। ওগুলো কে নিয়ে চলে যাবে? চুরি হয়ে গেল, জিডি করবো আরেকটা চলে আসবে। হারিয়ে গেল, জিডি করবো আরেকটা চলে আসবে। বা নেই,
আমার ওই জ্ঞান, আমার ওই ভালো লাগা, আমার ওই কনফিডেন্স কেউ নিয়ে নিতে পারবে? তাহলে ব্রেকআপ হয় না, তাই তো? তাহলে কিছু জিনিসের সঙ্গে কিন্তু ব্রেকআপ হয় না। ব্রেকআপ সং দেখেছো কেউ? ব্রেকআপ সং বলে একটা সং আছে, শুনেছো কেউ? এটা মেয়েদের জন্য, ছেলেরা শুনলে রেগে যাবে, শুনে নিও গিয়ে। ব্রেকআপ সং, আজ मैंने सुबह उठ के क्या किया, ব্রেকআপ कर लिया। আচ্ছা তো, তাহলে চলো আমরা ব্রেকআপ করে ফেলি, বাকি সব আনলাভড করি, বাকি সব কিছুর সঙ্গে আনলাভড, ঠিক আছে? আচ্ছা তুমি বলো তো, একটা ছেলে রাস্তা দিয়ে যাবার সময় বলল তোমাকে প্রচন্ড সুন্দর দেখতে, তাতেই কি তুমি সুন্দর হয়ে যাবে ওই মুহূর্তে দাঁড়িয়ে? তার মানে তুমি তো সুন্দর ছিলেই, ও বলেছে তাই। এবার থেকে তাহলে একটা কাজ করবে, প্রত্যেকদিন সকালে উঠবে, আয়নার সামনে দাঁড়াবে, আই অ্যাম দ্য বেস্ট, আয়নাকে বলবে। কি বলবে? তার মানে তোমরা বেস্ট নও। এত কমজোর করায় বললেও তো ঘুমাচ্ছে, তখন ঘুম থেকে উঠেছো তো, স্লিপি হেডে হবে না। কি বলবে? আই অ্যাম দ্য বেস্ট, ইয়েস, অ্যান্ড ইউ আর দ্য মোস্ট বিউটিফুল পার্সন আই এভার নো। ঠিক আছে? কেউ আমাকে সুন্দর বললো কি বললো না, বেস্ট বললো কি বললো না, আমি তো জানি আই এম দ্য বেস্ট। আর কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? কাকে? আচ্ছা, আমি যেমন সবচেয়ে বেশি ভালোবাসি আমার ছেলেকে, আমি অনেককে ভালোবাসি, সবচেয়ে বেশিগুলোর আলাদা আলাদা ক্যাটাগরি আছে, প্রেম, বন্ধুত্ব, তাই তো, স্নেহ, প্রত্যেকের আলাদা ক্যাটাগরি আছে। আমি সবচেয়ে ভালোবাসি আমার ছেলেকে, এটা হচ্ছে স্নেহ। শ্রদ্ধার দিক থেকে বাবা মা, আর ভালোবাসার দিক থেকে তোমরা। তাই তোমরা আজকে অদ্ভুত স্বপ্ন দেখো, বৃহস্পতিতে বাস করব, সেরকম স্বপ্নও দেখতে পারো, একটা নতুন গ্রহ আবিষ্কার করব, কোনো অসুবিধা নেই। জাস্ট বিগ ড্রিম, রাইট ডাউন দ্যাট ড্রিম। প্রত্যেক দিন সকালে উঠে আয়নার সামনে ওই ড্রিমটাকে চিপকাবে, তখন ড্রিমটাকে বলবে আই লাভ ইউ, আই লাভ মাইসেলফ। বলতে পারবে? বলতে পারবে? ঘুমাচ্ছি, আমি ঘুমিয়ে পড়বো ভাবছি। বলতে পারবে? তাহলে আজকে কিন্তু বিয়েটা স্বপ্নের সঙ্গে, আর এরা কিন্তু প্রত্যেকের মুখটা পরিষ্কার করে রাখছে, ঠিক আছে? এই যে দেখো তোমাদের ম্যামরা এখানে সামনে সবাই বসে রয়েছেন, ওদিকে রয়েছেন। কি বললাম একটু আগে? তোমার ডিগ্রি কেউ নিয়ে যেতে পারবে না। তাহলে যে ব্রেকআপ করবে না তাকে আগে ভালোবাসবে, না যে কালকে ব্রেকআপ করতেই পারে তাকে ভালোবাসা ভালো? বলো কোন ভালোবাসাটা ফ্রুটফুল বেশি? বাসবে, সময় আছে, ছেলেদের ভালোবাসার সময় আসবে, পার্ট অফ লাইফ, কেউ বারণ করছে না। বিয়ে হচ্ছে খুব খুব সুন্দর একটা ঘটনা এবং অনুভূতি, যদি সেটা সুন্দর বিয়ে হয়। কিন্তু তোমাকে যখন ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে, তোমাকে ওয়ার্স্টের জন্য, বি প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। ধরো কেউ নেই তোমার জীবনে তোমাকে ভালোবাসার, কেউ নেই জীবনে তোমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করার, তোমাকে বা তোমার বাচ্চাকে, তখন কি করবে? সো বি প্রিপেয়ার্ড, কেউ থাকুক বা না থাকুক, তোমাকে খেতে দিক, তোমাকে খেতে না দিক, তোমার বাচ্চা স্কুলের ফিস দিক বা না দিক, তোমার সার্ভাইভ করতে অসুবিধে হবে না।